দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24 লাইভে। দেশের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় র্যাব মোতায়েন করা হয়েছে দেশের সার্বিক পরিস্থিতি মোকাবেলার জন্য। এবং আমরা দেখেছিলাম যে বিগত কয়েকদিন যাবতীয় দেশের বিভিন্ন বিভিন্ন জায়গাতেই কিন্তু ককটেল বিস্ফোরণ, এছাড়াও বাসে আগুন, এরকম কিছু ঘটনা কিন্তু ঘটেছে, যার প্রেক্ষিতেই আজকে সারা দেশেই সারা ঢাকাতেই আমরা দেখেছি যে র্যাব, বিজিবি এছাড়া পুলিশ তৎপর অবস্থানে আছেন। তারা কিন্তু আমরা এখন আপনাদের সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ থেকে, যেখানে কিন্তু র্যাবের অবস্থান, র্যাব এবং পুলিশের অবস্থান আমরা দেখছিলাম। তারা কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির নিয়ন্ত্রণে এবং যেই বিশৃঙ্খলা কিছুদিন যাবৎ হচ্ছিল সেই বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় তারা কিন্তু তৎপর রয়েছেন। দর্শক জানিয়ে রাখি যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কয়েকদিন তাদের একটি কর্মসূচি দিয়েছেন সারা দেশের লকডাউন, সেটি 13 তারিখে হওয়ার কথা। তারই প্রেক্ষিতে কিন্তু বিগত কয়েকদিন যাবতীয় কয়েকটি ককটেল বিস্ফোরণ ছাড়াও বাসে আগুন দেওয়ার মতো কয়েকটি ঘটনা ঘটেছে। তারই প্রেক্ষিতে আজকে রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনী, তার মধ্যে অন্যতম পুলিশ, র্যাব এছাড়া বিজিবি, তারা কিন্তু তৎপর অবস্থানে রয়েছেন। আমরা সরাসরি শাহবাগ থেকে সংযুক্ত করেছি। শাহবাগের মোড়েই কিন্তু আমরা দেখেছি যে র্যাব তাদের গাড়ি এবং তাদের যেই তারা সুসজ্জিত হয়ে কিন্তু শাহবাগে এখন পর্যন্ত অবস্থান করছেন। দর্শক, 13 তারিখের যেই লকডাউন কর্মসূচি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দিয়েছে, সেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সেই নাশকতা প্রতিরোধেই কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তাদের যেই অবস্থান, সেই অবস্থানে রয়েছেন। আমরা দেখছিলাম যে আজকে সকাল থেকেই র্যাব, বিজিবি এছাড়া পুলিশ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু তারা টহল দিচ্ছেন এবং তারা কিন্তু সেখানে তাদের সুসজ্জিত হয়ে তাদের অবস্থান নিয়েছেন আমরা দেখেছি। দর্শক জানিয়ে রাখি যে বেশ কিছুদিন যাবতীয় যেই ককটেল বিস্ফোরণ এছাড়া বাসে আগুন, সেটি কিন্তু কয়েকদিন যাবতীয় ঘটে যাচ্ছিল। এছাড়া আমরা প্রথম দেখেছিলাম যে প্রথম ককটেল বিস্ফোরণ এনসিবির কার্যালয়ে, এছাড়া গতকাল রাতেও কিন্তু ফায়ার সার্ভিসের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া ধানমন্ডিতে এবং গুলিস্তানের গতকাল রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটে। তারই প্রেক্ষিতে এবং 13 তারিখের যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেই কর্মসূচি, সেই কর্মসূচি প্রতিহত করতেই তারা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান রেখেছেন এবং তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা কিন্তু এখনও অবস্থান করছেন। দর্শক জানিয়ে রাখি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় এখন পর্যন্ত বিজিবি, র্যাব এছাড়া পুলিশ তারা কিন্তু এখন পর্যন্ত মাঠেই আছেন। এবং আমরা দেখছিলাম যে তারা কিছুক্ষণ আগেই শাহবাগের যেই মোড়, সেটিতে কিন্তু পুলিশ সহ র্যাব তারা একসাথে দাঁড়িয়ে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি কিন্তু করছিলেন। তারা আশেপাশে দেখার চেষ্টা করছিলেন যে বা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন বারবার। আমরা দেখেছি যে বিগত কয়েকদিন যাবতীয় রাত্রিবেলা আসলে বিভিন্ন নাশকতার ঘটনা ঘটে গিয়েছে রাজধানীতে কেন্দ্র করে। এছাড়া এনসিপির সামনে ককটেল বিস্ফোরণ, গুলিস্তান ককটেল বিস্ফোরণ, এছাড়া ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি বাসেই এখন পর্যন্ত আগুন দেওয়া হয়েছে। সেই পরিস্থিতি কিন্তু দিন দিন ঘোলাটের দিকে যাচ্ছে। তারই প্রেক্ষিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেই 13 তারিখের লকডাউন কর্মসূচি তারা ঘোষণা দিয়েছেন, সেই লকডাউন কর্মসূচিকে প্রতিহত করতেই কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তাদের জায়গা থেকে সরব রয়েছেন, এমনটি কিন্তু আসলে দেখা যাচ্ছে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে।